আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা তৈরি করব হচ্ছে পেস্ট্রি ক্রিম। এই পেস্ট্রি ক্রিমটা আমরা হচ্ছে কেকের মধ্যে যখন আমরা লেয়ারে দিব, এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন। প্রথমে হচ্ছে আমরা একটা পাত্রে পানি নিয়ে নিব হচ্ছে 100 গ্রাম। তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিব 30 গ্রাম। এটাকে আমরা ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব, যেন কোনো দানা দানা না বাঁধে। তারপর এটার সাথে আমরা আবার মিশিয়ে নিব হচ্ছে 100 গ্রাম হচ্ছে মিল্ক পাউডার। এটা হচ্ছে যে কোনো মিল্ক পাউডার আপনি নিতে পারেন। তো মিল্ক পাউডার দিয়ে আমরা হচ্ছে এটাকে আবার মিশিয়ে নিব। মিল্ক পাউডার দিয়ে মেশানোর পরে ভালো করে আমরা সাথে একটা ডিম দিয়ে দিব। এখন ডিমটাকে আমরা হচ্ছে ভালো করে মিশিয়ে একদম ভালো করে মেশাবো। মেশানোর পর এক সাইডে এটাকে রেখে দিব। অন্যদিকে হচ্ছে আমরা একটা পাত্র বসিয়ে চুলায় 300 ml হচ্ছে পানি দিব একটা পাত্রে। তারপর হচ্ছে 100 গ্রাম চিনি দিব। চিনিটা যখন ভালো করে মিশে যাবে এবং বলক আসবে, তখন আমরা কি করব, আগের যে মিশিয়ে রাখা যে উপকরণগুলো ছিল এগুলো আস্তে আস্তে দিতে থাকবো, আর হ্যান্ড হুইক্সের সাহায্যে আমরা এটাকে অনবরত হচ্ছে মিশাতে থাকবো। ভালো করে নাড়া বন্ধ করা যাবে না, কারণ লেগে যেতে পারে। তো এরকম যখন আমি নাড়তে নাড়তে একদম লো ফ্লেমে হচ্ছে আমরা এই কাজটা করব। যখন এটা ঠিক হয়ে যাবে একটা পরিমাণ মতো, তখন হচ্ছে আমরা বাটার মিশাবো 30 গ্রাম। বাটার 30 গ্রাম দিব এবং সাথে আমরা এটাকে মিশিয়ে আরও হচ্ছে 1 টিস্পুন হচ্ছে আমরা ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আমরা হচ্ছে আবার একটু ভালো করে নেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। যখন এটা কিছুটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমরা হচ্ছে একটা প্লাস্টিক র্যাপার অথবা হচ্ছে ক্লিন ফিল্ম দিয়ে এটাকে একটু টাচ করিয়ে যে পেস্ট্রি ক্রিমটা আছে সেটার সাথে একটু টাচ করিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো, যেন উপরে একটা লেয়ার যেন না পড়ে। তো এভাবে এটা গরম অবস্থায় না, একটু ঠান্ডা হলেই আমরা একটু রাখবো। যখন ওয়ার্ম অবস্থা আছে তখনই রাখবো। রেখে আমরা এটাকে একদম যখন ঠান্ডা হবে, তারপর হচ্ছে আমরা বিভিন্ন কেকের লেয়ারে হচ্ছে পেস্ট্রি ক্রিমটা ব্যবহার করব, বাটার ক্রিমের সাথে অথবা হচ্ছে হুইপ ক্রিমের সাথে। এটার মজাটা অন্য রকম লেভেলের হয়। তো আপনারা সবাই হচ্ছে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।